হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে হয়। আমরা প্রথমেই একটি ওয়ার্ড ফাইল ওপেন করে নিচ্ছি। পঞ্চম শ্রেণীর একটি বাংলা প্রশ্ন, আর এই প্রশ্নটিকে আমরা পিডিএফ ফাইলে কনভার্ট করব। আমাদের অনেক সময়ই পিডিএফ ফাইলে কনভার্ট করার প্রয়োজন পড়ে অফিসিয়াল বিভিন্ন কাজের জন্য। তাহলে প্রথমেই আমরা চলে আসব ফাইলে। ফাইলে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলি অপশন দেখতে পাবো, আর এই অপশনের মধ্যে আমরা সেভ অ্যাজ এই অপশনটি ক্লিক করব। সেভ অ্যাজ অ্যাডোবি পিডিএফ নয়, সেভ অ্যাজ অপশনটিকে ক্লিক করার পর এখানে আমরা যে কয়েকটি অপশন পাবো তার মধ্যে আমরা ব্রাউজে ক্লিক করব। আর ব্রাউজে ক্লিক করার পরে আমরা এখানে কিছু অপশন পাবো। এখানে রয়েছে সেভ অ্যাজ টাইপ, আর এইটাতে আমরা প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর দেখব যে এখানে অনেকগুলি ফরম্যাট আছে, যেই ফরম্যাটগুলিতে ওয়ার্ড ফাইলটিকে কনভার্ট করা যায়। তার মধ্যে আমরা পিডিএফ যে অপশন আছে সেটা ক্লিক করব, সিলেক্ট করব। আর এখানে দেখব যে আমরা দুইটা অপশন আছে, একটা হচ্ছে মিনিমাম সাইজ, আমরা এটা সিলেক্ট করব না, কারণ এতে ফাইলের সাইজ ছোট হবে এবং ক্ল্যারিটি কম হবে। তাই আমরা অবশ্যই স্ট্যান্ডার্ড সাইজটা সিলেক্ট করব। এটা প্রিন্টিং, পাবলিশিং, অনলাইন সব কিছুর জন্যই খুব ভালো। এবং ওপেন ফাইল আফটার পাবলিশিং, এটা আমরা যদি ক্লিক করি তাহলে ফাইলটা কনভার্ট হওয়ার পরে অটোমেটিক ওপেন হবে। তাহলে আমরা এটাতে ক্লিক করে দেব। এবার সেভ ক্লিক করলাম, আমরা ক্লিক করার পর কনভার্ট হচ্ছে। আমাদের ফাইলটি কনভার্ট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিডিএফ ফাইল, আপনারা যদি লক্ষ্য করেন এখানে এটা পিডিএফ ফাইল, পিডিএফে কনভার্ট হয়ে ওপেন হয়েছে, যেহেতু আমরা ওপেন অপশনটিতে ক্লিক করেছিলাম। আর এটা হচ্ছে মূল ফাইল, ওয়ার্ড ফাইল, যেই ওয়ার্ড ফাইলটা আমরা কনভার্ট করেছি পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্ন। তাহলে আমি এখন ওয়ার্ড ফাইলটি কেটে দিয়ে আপনাদের দেখাই। এখানে সেভ হয়েছে। সাধারণত যেখানে ওয়ার্ড ফাইল থাকবে সেই একই ফোল্ডারে বাই ডিফল্ট পিডিএফ ফাইল সেভ হবে, আর এখানে পিডিএফ ফাইলটা সেভ হয়েছে। এবার আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমাদের সেই ওয়ার্ড ফাইল সুন্দর পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গিয়েছে। এভাবে খুব সহজেই আমরা ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবো। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।